আমি রাত 1:10-15 বাইরে বার হয়েছিলাম। তখন দেখি আলোটা, কিন্তু ওই আলোটা মন্দিরের পাশ থেকে মোটামুটি পুরো উত্তরের দিকে দেখা গেছে। ওই আলোটা কি আলো সেটা বুঝতে পারছি না, কিন্তু আমরা ভয়ে আছি। এটা পাকিস্তান আমাদের ভারত যুদ্ধ চলছে, যার জন্য ভয়েতে আমরা কাবু। আর ওই আলোটা দেখে আমরা এতে আছি। কিন্তু আমি সাগরদ্বীপের বাসিন্দা, আমার নাম পরিবালা গিরি। সাগরদ্বীপের আকাশে যে গতকাল রাত্রে আলো দেখা গেছে, ঘটনাটা সত্যি। কারণ সাধারণ মানুষ দেখেছে, অনেকেই রাত্রি প্রায় 1টা নাগাদ এই আলো দেখা গেছে। প্রায় 2-3টে আলোই, কেউ কেউ বলছেন একটা আলো, আবার কেউ কেউ বলছেন না 2-3টে আলোই দেখা গেছে। তো এটা নিয়ে আমরা খুবই সংশয়ে আছি, যেহেতু আমাদের মধ্যে একটা যুদ্ধ চলছে, পাকিস্তানের মধ্যে ভারতের সঙ্গে আমাদের যুদ্ধ চলছে। তো সেটা কিসের আলো, এটা আমরা আপনাদের মাধ্যমে একটা বার্তা দিতে চাই যে এই আলোটা বিশেষভাবে নজর দেওয়া হোক। কেউ কেউ দেখেছেন এটা, ঘটনাটা এটা কিন্তু সত্যি উড়িয়ে দেওয়ার নয়। আপনাদের আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের এই সংশয়ের কথাটা আমরা সাগরদ্বীপবাসীর পক্ষ থেকে আমি জানালাম। আমি রাত 1:10-15 বাইরে বার হয়েছিলাম। তখন দেখি আলোটা, কিন্তু ওই আলোটা মন্দিরের পাশ থেকে মোটামুটি পুরো উত্তরের দিকে দেখা গেছে। ওই আলোটা কি আলো সেটা বুঝতে পারছি না, কিন্তু আমরা ভয়ে আছি। এটা পাকিস্তান আমাদের ভারত যুদ্ধ চলছে, যার জন্য ভয়েতে আমরা কাবু। আর ওই আলোটা দেখে আমরা এতে আছি। কিন্তু আমি সাগরদ্বীপের বাসিন্দা, আমার নাম পরিবালা গিরি। সাগরদ্বীপের আকাশে যে গতকাল রাত্রে আলো দেখা গেছে, ঘটনাটা সত্যি। কারণ সাধারণ মানুষ দেখেছে, অনেকেই রাত্রি প্রায় 1টা নাগাদ এই আলো দেখা গেছে। প্রায় 2-3টে আলোই, কেউ কেউ বলছেন একটা আলো, আবার কেউ কেউ বলছেন না 2-3টে আলোই দেখা গেছে। তো এটা নিয়ে আমরা খুবই সংশয়ে আছি, যেহেতু আমাদের মধ্যে একটা যুদ্ধ চলছে, পাকিস্তানের মধ্যে ভারতের সঙ্গে আমাদের যুদ্ধ চলছে। তো সেটা কিসের আলো, এটা আমরা আপনাদের মাধ্যমে একটা বার্তা দিতে চাই যে এই আলোটা বিশেষভাবে নজর দেওয়া হোক। কেউ কেউ দেখেছেন এটা, ঘটনাটা এটা কিন্তু সত্যি উড়িয়ে দেওয়ার নয়। আপনাদের আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের এই সংশয়ের কথাটা আমরা সাগরদ্বীপবাসীর পক্ষ থেকে আমি জানালাম।